নমস্কার বন্ধুরা, শীত এসে গেছে। শীতের আমেজে এখন নতুন নতুন খাবারেরও কিন্তু আয়োজন হবে। আজকে বানিয়েছি দেখো পালকের পাকোড়া, বা যেটাকে পালং শাকের পাকোড়া বলে। এই পাকোড়াটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। আমি কিন্তু বাংলাতে কখনো খাইনি। আমি যখন মধ্যপ্রদেশে আসি তখনই কিন্তু খেয়েছি। আর এটা খেতে এত ভালো লাগে মানে কি বলবো। তার জন্য দেখো আমি 250 গ্রামের মতো পালং শাক, সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার জলে ধুয়ে তারপর সেটাকে জল ঝরে নিয়েছি। এবার ওটাকে কিন্তু ডুমো ডুমো করে কাটলেই হয়ে যাবে। এবার এর ভিতর দিয়ে দিয়েছি দেখো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেঙে দিলাম, আর দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যে যেরকম খাবে সে সেরকম দেবে। আর এদিকে দিয়েছি গোটা ধনেকে একটু থেতো করে দিয়েছি, যাতে ভেঙে যায়। হাতে দিলে অনেক সময় ভালো ভাঙে না। এবার দেখো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিয়েছি হলুদ। আর এবার কিন্তু ওটাকে ভালো করে আগে একটু হাতের সাহায্যে নরম করে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে বেসন। খুব সাধারণ কিন্তু একটা সহজ রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। বিকালে চায়ের সাথে বা হঠাৎ যদি বাড়িতে কোনো গেস্ট আসে, এটা দিলে কিন্তু আরামে হয়ে যাবে। আমার এখানে টোটাল 1.5 কাপের মতো বেসন লেগেছে। আর দিয়েছি একটু পরিমাণ মতো জল। জল দিয়ে দেখো অল্প অল্প করে দিয়ে একদম সুন্দর নরম একটা মানে বানিয়ে নিতে হবে। এবার আমি এটাকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এদিকে কড়াই গরম করে এবার ছোট ছোট কিন্তু পাকোড়া শেপে এগুলোকে আমি ভেজে নেব। আর ভাজাটা কিন্তু বারবার নাড়ালে কিন্তু ভাজাটা ক্রেপচি হয় না। এর জন্য কিন্তু চেষ্টা করতে হবে যতটা কম নাড়িয়ে ভাজাটা উঠিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু টেস্টি হবে। মানে শুরুর দিকে কমই নাড়াতে হবে। এভাবে দিয়ে দিয়ে আমি সবগুলো কিন্তু করে নিয়েছি। আর খেতে এত টেস্টি হয়েছিল, মানে আমার কিন্তু পুরোটাই একবারেই সাবার হয়ে গেছিলো। হ্যাঁ, এত সুন্দর টেস্টি হয়েছিল। আশা করি শীত পড়ে গেছে, এখন সবারই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করবে। আমি বলবো সবাইকে একবার প্লিজ এটা চেষ্টা করে দেখো, খুব সুন্দর লাগে। আর এর সাথে যদি হয়ে যায় কাঁচা লঙ্কা, আর কোনো কথা হবে না। সাথে কাঁচা লঙ্কা আর একটু উপর থেকে ছড়িয়ে দিতে হবে কালো বিট লবণ। ব্যাস, ভালো লাগলে একটা লাইক দেবে।